আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান স্রষ্টার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বৈজ্ঞানিকভাবে এই পৃথিবীকে প্রতিনিধিত্ব করার জন্য। আমাদের যে জামায়াত ইসলামী হিন্দের মহিলা শাখার পক্ষ থেকে সারা ভারতব্যাপী পুরো সেপ্টেম্বর মাস ধরে যে ক্যাম্পেইন চলছে, নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি। কেননা আমরা যে স্বাধীন হয়েছি, ভারতবর্ষকে স্বাধীন করেছি অনেক কষ্টে, অনেক রক্ত দিয়ে। ভারতবর্ষ স্বাধীনতার পরেও প্রকৃত স্বাধীনতা কিন্তু ভারতবাসীরা পাচ্ছে না। স্বাধীনতা মানেই যে ধর্মের অধিকার, শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার আমাদের সংবিধানে থাকলেও কিন্তু প্রকৃত বাস্তবে মানুষ পাচ্ছে না। কেননা স্বাধীনতার কোনো প্রকৃত মূল্যই আমরা এখনো বুঝি না। স্বাধীনতা মানেই হচ্ছে কারোর কিছু অধিকারকে নষ্ট করে না হস্তক্ষেপ করে নিজের সুবিধাগুলো ভোগ করা। আর নৈতিকতা হচ্ছে সেটার অমূল্য সম্পদ। নৈতিকতা হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো স্বাধীনতাকে কন্ট্রোল করবে। যে ছন্নছাড়া বা লিমিটলেস, সীমাহীন কোনো স্বাধীনতা হতে পারে না, সেটা স্বেচ্ছাচারিতায় পর্যবেসিত হয়ে যাবে যদি সেটা হয়। তাহলে আমাদের মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, আমার কিসে কল্যাণ, প্রকৃত সৃষ্টির কিসে কল্যাণ, স্রষ্টার দেওয়া জীবন বিধানই সেটা পাঠানো হয়েছে, জানানো হয়েছে। তাই আমরা মুসলিম হিসাবে আমরা খৈর উম্মাহ, আমরা জাতির কল্যাণের জন্য নিজেদেরকে সঁপে দিতে চাই। কেননা আমরা পরকালে জবাবদিহি করতে বাধ্য হব যে মহান স্রষ্টা আমাদের পাঠিয়েছিলেন মানুষকে ভালো পথে আহ্বান করার এবং খারাপ পথ থেকে নিষিদ্ধ করা এবং সরিয়ে রাখার। কিন্তু আমরা সেই জন্যই সে উদ্যোগ নিয়েছি। আমাদের জামাত ইসলামের মহিলা শাখার পক্ষ থেকে জিআইও, এসআইও সমস্ত শাখা সংগঠন আমরা ছড়িয়ে পড়ছি ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় আমরা পৌঁছে যাচ্ছি এবং আমাদের এই উত্তম বার্তা আমরা পৌঁছাতে চাই যে নৈতিক শিক্ষা ছাড়া আমাদের এই ক্ষয়প্রাপ্ত সমাজকে কিছুতেই বাঁচানো যাবে না। তাহলে আমাদের স্বাধীনতার সঙ্গে নৈতিকতা অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। আমি যখনই কোনো স্বাধীনতা ভোগ করতে যাব, সেটা আমাদের মনে রাখা উচিত কোনো অধিকারে থাকে না কোনো দায়িত্ব ছাড়া। তাহলে দায়িত্ব আর অধিকার দুটো পুরো পরিপূরকভাবে জড়িত। তাই আমি যা কিছু খাবো, যা কিছু পরবো, যেমনভাবে চলবো, যেমন আমার স্বাধীনতা আছে, যেমন মাই বডি মাই চয়েস মাই ডিসিশান। এই যে আধুনিক যুগের আমাদের যে তরুণ সম্প্রদায়, নারী পুরুষ উভয়ে যারা বলছে, এটা কিন্তু হতে পারে না। কারণ মানুষ হচ্ছে সামাজিক জীব, সে কাজ করবে অবশ্যই সমাজের জন্য। সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না এবং সমাজও ক্ষতিগ্রস্ত হবে না। লিভ অ্যান্ড লেট লিভ, এটাই হচ্ছে মানবিকতার এক প্রথম বার্তা। আর কি আসছে স্বাধীনতার মাঝে? আসছে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, সিম্প্যাথি, ইম্প্যাথি অ্যান্ড জাস্টিস। এখন আমরা দেখছি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কোথায় বৈষম্য রয়েছে, কোথায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে আমাদের এখন বৈষম্য চলে এসেছে। যে নারীরা তো কোনো অধিকার পাচ্ছেই না, শিশুরা সুন্দরভাবে বিকশিত হওয়ার জায়গা পাচ্ছে না, বয়স্করা সম্মান পাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা আমাদের নৈতিক শিক্ষার অভাব। আমরা কালচারই করছি না। যে তরুণ সমাজ, যুব সমাজ আমাদের জাতির মেরুদণ্ড, তারা সমাজকে যে দিশা দেবে, পথ দেখিয়ে নিয়ে যাবে, তাদের ক্রিয়েটিভিটিকে দেখাবে, তাদের সৃষ্টিমূলক কাজ যে তারা করবে, তারা নেশায় বোধ হয়ে আছে। তারা মদ, জোয়া, অ্যাডিকশান, লিভ টুগেদার, বিভিন্ন ধরনের যৌন ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এতে নিজেরাও বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে, মরণ রোগে, প্লাস সমাজকে, পরিবারকে ক্ষতি করে দিচ্ছে। তাই এই যে জামাত ইসলামের হিন্দের পক্ষ থেকে মহিলা শাখা সকলকে আহ্বান করছে, জাতি, ধর্ম, বর্ণ এবং স্থানভেদ ছাড়াও আমরা বৃদ্ধ, তরুণ, শিশু সবাইকে আহ্বান করছি যে আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করুন। আমাদের এই ভগ্নপ্রায় সমাজকে রক্ষা করতে হবে। আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ, আমাদের এখানে যদি আমরা প্রগতি আনতে চাই, প্রকৃত শান্তি আনতে চাই, প্রকৃত স্বাধীনতা মানুষকে দিতে চাই, তাহলে আমাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে। প্রত্যেকটা মা তার সন্তানকে যেমন স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করে, তেমন সন্তানও তার প্রতিফল হিসাবে মাকেও দেখভাল করবে। কিন্তু আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে মা তার সন্তানকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, যৌন কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তার ডিউটি সে ভুলে যাচ্ছে, কিন্তু অধিকারে দাবি করছে। সন্তানরাও তার ডিউটি ভুলে যায়। বাবা মা যে তাকে বড় করেছে, সেই বাবা মা যে বড় করেছে, সেই দায়িত্ব তাদের প্রতি কর্তব্য ভুলে যায়। তাহলে তার দুনিয়া আখেরাত, এই যে পরপর দুটো জিনিস পাশাপাশি আছে, এটা আমাদের ভাবতে হবে। পাপ তার বাপকেও ছাড়ে না। তার আমাদের প্রত্যেককে কর্মফল ভোগ করতে হবে। এই ধারণাটাই, এই মূল্যবোধটাই আমাদের থাকা উচিত। মূল্যবোধ এটাই, নৈতিকতা এটাই, ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অকাঙ্ক্ষিত যে কাজ কোনটা আমি গ্রহণ করব, সেই বেছে নেওয়ার ক্ষমতাটাই, বিবেকটাই হচ্ছে আমাদের মূল্যবোধ বা নৈতিকতা। তাহলে আমাদের সমাজে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আমাদের এডুকেশন, আমাদের প্রশাসন, আইন, শাসন, বিচার সব জায়গায় নৈতিকতাহীন হয়ে গেছে বলেই
এখানে আমাদের সমাজে বড় অবক্ষয়, বড় অঘটন, বড় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। নারীরা হচ্ছে সৃষ্টির মূলে, সেই নারী কিন্তু এখন সম্মান পাচ্ছে না। নারীকে যেন ভোগের জিনিস বলে মনে করা হচ্ছে। নারী হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীর মাঝে, যারা সৃষ্টির মূলে রয়েছে। তাহলে সেই নারীকে না, মায়ের জাতিকে আমাদের রক্ষা করতে হবে। তাহলে নারীদেরও উচিত তাদের এই যে রেকলেস মানে জীবন, তারা ছন্নছাড়া জীবন, স্বাধীনতার নামে স্বেচ্ছাচারী হয়ে উঠছে পোশাক আশাক ছেড়ে, তাহলে তাদেরকেও অনেক কন্ট্রোল হতে হবে। তাহলে প্রত্যেকে যদি আমরা প্রতিযোগী না হয়ে পরস্পর সহযোগী হই, পরস্পর দায়িত্ব সম্পর্কে এবং অধিকার সম্পর্কে সচেতন হই, তখনই আমাদের সম্ভব প্রকৃত স্বাধীনতা পাওয়ার। তাহলে স্বাধীনতা হচ্ছে আমাদের জন্মগত অধিকার, এটা আমরা সবাই আশা করি এবং পেতে চাই।